যাকে আপনাকে আগলে রাখতে হবে, যাকে আপনাকে আটকে রাখতে হবে, যাতে আপনার জীবন থেকে কোনোদিন চলে না যায়, তার জন্য তাকে কিছু ভালোবাসা দিতে হবে। সৌভাগ্য ভালোবাসার কাঙাল। যে সৌভাগ্য আপনি পেতে চান, সবার আগে আপনাকে ভালোবাসাকে অর্জন করতে হবে মানুষের জন্য। যখনই আপনি মানুষের জন্য ভালোবাসা অর্জন করবেন, মানুষকে ভালোবাসবেন এবং মানুষকে সবসময় ভালো রাখার জন্য শত চেষ্টা করবেন, তখন ঈশ্বর স্বয়ং আপনাকে সৌভাগ্যের কাছে পাইয়ে দেবে বা আপনাকে বেঁধে দেবে সৌভাগ্যের সঙ্গে। কিন্তু আমরা চাইতেও অনেক সময় সৌভাগ্য পাই না। প্রচুর ঠাকুর ডাকি, পুজো করি, মন্দির মন্দির ঘুরি এবং অনেক সময় চেষ্টা করি মানুষকে ভালো রাখার, কিন্তু তাতেও হয়ে ওঠে না। কারণ আমাদের এমন কিছু প্রবলেমস আছে রাশিচক্রে, যেটা আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনে আসতে দিচ্ছে না। আমাদের জন্মচার্ট আজকে নতুন নয়, হাজার 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 বছর আগে শাস্ত্র অনুযায়ী এই রাশিচক্র তৈরি হয়েছিল, যেখানে দ্বাদশ রাশি, দ্বাদশ সাইন ছিল, অর্থাৎ 12টা রাশি 12টা সাইনে যুক্ত হয়েছিল। এবং এই দ্বাদশ রাশিতে আমরা কোটি কোটি মানুষ এবং এই 140 কোটি ভারতবাসী আমরা এক একজন এক একটা রাশিতে পড়েছি। সেটা হতে পারে হিন্দু, সেটা হতে পারে মুসলিম, সেটা খ্রিস্টান, সেটা সাই। তো এই প্রত্যেকটা মানুষের কিন্তু রাশি আর লগ্ন আছে। রাশি আর গ্রহ কোনো ধর্ম বুঝে কিন্তু হয় না, প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ অনুযায়ী রাশি হয়। যদি আমরা দ্বাদশ রাশিকে অনুসরণ করি, তাহলে আজকে একটি এমন টোটকা বলবো, যে টোটকা করলে দ্বাদশ রাশির যে কোনো রাশির মানুষের মনের সব ইচ্ছা পূরণ হবে। আজকে মনের ইচ্ছা আপনার পূরণ হচ্ছে না, আপনি চাইছেন ভালো একটা চাকরি পাওয়ার জন্য, শত চেষ্টা করছেন, কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না। আপনি চাইছেন ভালো থাকতে, কিন্তু আপনাকে মানুষ ভালো থাকতে দিচ্ছে না। আপনি অনেক মানুষকে চাইছেন সেবা শুশ্রূষা করতে, আপনি নার্সিং করতে চাইছেন, আপনি ডক্টর হতে চাইছেন, কিন্তু আপনাকে হতে দিচ্ছে না। আপনি চাইছেন যে আপনার সন্তানের ভালো ঘরে বিয়ে হোক, পরিবারটা ভালো হোক, কিন্তু তার সত্ত্বেও সন্তান ভালো ঘরে বিয়ের খোঁজ খবর পাচ্ছে না, বা বিয়ে হয়ে গিয়ে অশান্তির সম্মুখীন হচ্ছে। আজকে রাশি চক্র যদি খারাপ থাকে, তাহলে আপনার মনের ইচ্ছা কোনো দিন পূর্ণ হবে না। তাই আজকে এমন টোটকা বলবো, যে একটাই টোটকা, দ্বাদশ রাশির টোটকা। যেই 12টা রাশির লোক বা জাতক বা জাতিকারা যদি এই টোটকাটা করতে পারেন, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে আপনার মনের ইচ্ছা দ্রুত পূরণ হবে। তার জন্য একটা দিন, বিশেষ দিনকে বেছে নেওয়া হয়েছে, সেটা 1লা মে, অর্থাৎ 1লা মে বৃহস্পতিবার, যেটা বলা হয় শ্রমিক দিবস। আমরা কারোর কাছে শ্রমিকের কাজ করব না। প্রত্যেকটা মানুষ চায় যে ব্যবসা আমি করছি কারোর কাছে আন্ডারে, আমার নিজের ব্যবসা যেন হয়, আমি নিজে যেন উন্নতি করতে পারি। আপনি গ্রহর কাছে শ্রমিক থাকবেন না, আপনার মালিকের কাছে আপনি শ্রমিক থাকবেন না। এই শ্রমিকের শ্রম আপনাকে ভাঙতে হবে, নিজে কিছু করতে হবে। ব্যবসা বলুন, চাকরি বলুন, উন্নতি বলুন, সেটা আপনাকেই করতে হবে। তাই শ্রমিক দিবসের দিন, অর্থাৎ 1লা মে 2025 সাল, বৃহস্পতিবার, আর সব থেকে বেস্ট অক্ষয় তৃতীয়ার পরের দিন, 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথি। ঠিক তার পরের দিন একটা এমন সুন্দর যোগ তৈরি হয়েছে ল্যাটেল জোডিয়াকে, যেই যোগটার কথা আমি আজকে বলবো, সেই যোগটাকে আমরা করব হাতিয়ার, আর আপনার দ্বাদশ রাশির মনের ইচ্ছা পূরণ করাবো। 100% হবে, কারণ সেই দিনের যোগটা মারাত্মক করেছে। 1লা মে শ্রমিক দিবসের দিন, বৃহস্পতিবার, দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে 1টা 15 মিনিট পর্যন্ত এক মহান যোগ তৈরি হয়েছে। যেই যোগটা এত শক্তিশালী, এতটা বলশালী, যে 5টা মানে যোগকে একসাথে নিয়ে এসছে। 5টা যোগ কি কি যোগ? ফার্স্ট হচ্ছে পক্ষ, কৃষ্ণ পক্ষ পড়েছে সেই যোগে, অর্থাৎ 1লা মে 2025 বৃহস্পতিবার, বারবার বলছি, এক অমৃত যোগ তৈরি হয়েছে, এক সৌভাগ্য যোগ তৈরি হয়েছে। যেটা ফার্স্ট হচ্ছে কৃষ্ণ পক্ষ পড়েছে, দ্বিতীয় করণ বিষ্ণুকরণ পড়েছে, তৃতীয় সূর্য সিদ্ধান্ত যোগ পড়েছে সুকর্মণ, আর তত্ত্ব পড়েছে পৃথিবী, আর তিথি পড়েছে পঞ্চমী। এই 5টা তত্ত্ব একত্রে হয়ে সেই 1লা মে বৃহস্পতিবার, অর্থাৎ কাল বাদে পরশু, সেই দিনটাকে মারাত্মক করে দিয়েছে। 1লা মে 2025 বৃহস্পতিবার দিনটি এতটি শক্তিশালী, বলশালী, যে এই দিনটা যদি মৌন রেখে এই কাজটা করা যায়, তাহলে আপনি চ্যালেঞ্জ করে দেখবেন যে আপনার রেজাল্ট পাচ্ছেন। কারণ আমি সব সময় বলি, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সাই সকলে মিলেমিশে টোটকা করুন ভাই, কেউ আলাদা নয়।
সকলে করতে পারেন, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, কি সাই, প্রত্যেকটা ধর্মের মানুষ আমার টোটকা করে এবং তারা 100% হাতে হাতে রেজাল্ট পায়। তাই মনে রাখবেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সাই সকলে মিলেমিশে টোটকা করুন ভাই। দেখুন আপনাদের প্রত্যেকের ভালো হবে, সুবুদ্ধি হবে, সুচেতনা আসবে এবং আপনি এক নতুন সূর্যোদয় দেখবেন আপনার লাইফে। 1 মে 2025 হাতছাড়া করা যাবে না। দুপুর 2:12 থেকে 1:05, মনে রাখবেন টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৃহস্পতিবার 1 তারিখ 1 মে দুপুর 12:15 থেকে দুপুর 1:05, এই টাইমটা এই কাজটা করতে হবে। মৌন অবস্থায় কোনো কথা বলা যাবে না, ফোন ধরা যাবে না, টিভি দেখা যাবে না, সিরিয়াল দেখা যাবে না, শুধু এই কাজের দিকে করুন কনসেন্ট্রেশন, আগামী দিনকে ফিরিয়ে আনার জন্য সৌভাগ্যের সহকারে। তাই দ্বাদশ রাশি পুতলে তবে মনের ইচ্ছা পূরণ হবে, দ্বাদশ রাশি পুতলে তবে মনের ইচ্ছা পূরণ হবে। আসবো বিষয় নিয়ে, নোটবুক আর পেন নিয়ে বসে আছেন জানি, দেখে নি ফার্স্ট কলার কি আছে। নমস্কার, বলুন কে বলছেন? ওকে, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ, জন্ম সময় 10:22, জন্মস্থান কোথায়? কোথায়? কলকাতা। কলকাতার কোথায়? ওকে, জন্মবার শুক্রবার। আচ্ছা, অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? কেমন লাগে অনুষ্ঠান? এই যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, সে জগন্নাথের পতাকা তুলে নিয়ে সেটা নিয়ে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। এই বিষয় নিয়ে নতুনত্ব আলোচনা কখনো কারোর প্রোগ্রামে আপনি শুনেছেন যে বিষয়গুলো তুলে নিয়ে আলোচনা করে? এবং এই যে আজকে বলছি যে 1 মে অর্থাৎ বৃহস্পতিবার 1 তারিখ, এই দিনটা বিশাল 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 সৌভাগ্য আনবে আপনার জীবনে। কিছুই কাজ নয়, একটা ছোট্ট ক্রিয়া শুধু করবেন দুপুর 12:15 থেকে 1:05 মধ্যে। এই যে টাইমিংটা বলছি, টোটকাটা বলছি, দিনটার বর্ণনা করছি, এর বিনিময়ে কি আমি কোনো টাকা পয়সা দিচ্ছি? টোটকা তো তাহলে করাই যায়, তাহলে মানুষের জন্য এত খাটছি আমি কেন? আমি তো বলতেই পারি যে আমার কাছে আসুন, আমার কাছে আসুন, তা তো কখনো বলি না। টোটকা দিই, যাতে বাড়ি বসে করে আপনি উপকার পান। আপনি আমার কাছে আসতে নাই পারেন, সময় অসুবিধা হতে পারে, অর্থের প্রবলেম হতে পারে, বাড়ির লোক বিশ্বাস করে না, আপনি বেরাতে পারছেন না, হতেই তো পারে। কিন্তু আরো বাকি যে জ্যোতিষের প্রোগ্রাম দেখেন এই চ্যানেলের পর্দায়, সবাইকে বিভিন্ন বিষয় নিয়ে টোটকা ভেঙে ভেঙে আলোচনা করে। নিশ্চয়ই তো অনেক প্রোগ্রাম চোখে পড়ে আপনার কম বেশি। তো কি মনে হয় তাদের প্রোগ্রাম সঙ্গে আমারটা কি আলাদা নাকি একই গতানুগতিক? আজকে কতদিন দেখছেন অনুষ্ঠান আমার? তো 5-6 বছর অনুষ্ঠান দেখছেন, তো জয় পরাশরের তো আগে বা পিছে কখনো আচার্য দেখতে পান না, ডক্টরেট পান না, প্রফেসর পান না, তারপরেও কি 5-6 বছর মানুষকে প্রেডিকশন দিতে পাচ্ছি, সঠিকটা বলতে পাচ্ছি? তাহলে আপনার কি বলে, ডিগ্রি থাকলে কি ভালো হওয়া যায়? ডিগ্রি থাকলেই ভালো হওয়া যায়? এই ডক্টরেট, পিএইচডি, প্রফেসর? সিম্পল, সিম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? চলুন, মেয়ের জন্মবার শুক্রবার। আচ্ছা, ঢুকছি মেয়ের হরোস্কোপে, লিখে রাখুন মা। কুম্ভ লগ্ন, ধনু রাশি, নক্ষত্র পূর্বষাঢ়া। প্রথম কথা, আপনার মেয়ের জন্ম চার্ট অনুযায়ী এখানে ওর মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। খুব চঞ্চল, অস্থির, অধৈর্য, ছটপটে। ব্রেন ভালো আছে, বুদ্ধি ভালো আছে, বলছে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, জীবনে প্রভূত উন্নতি করার জায়গা। কিন্তু এই কালসর্প যোগ আর 7.5 এই দুটোর জন্য ওকে অনেক জায়গায় হোঁচট খেতে হবে। জন্মচার্ট বলছে ও ভীষণ ভালো মেয়ে, লজিক্যালি মেয়ে, কিন্তু মাঝে মাঝে খুব ট্যাগরাম ব্যাগরাম করে, অনেক সময় খুব মানে অল্পতে মুড বিগড়ে যায়, অনেক সময় মুড ভীষণ সুইং করে, হঠাৎ করে ল্যাথার্জি ভাব চলে আসছে, অলসতা চলে আসছে এবং মোবাইলের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে। জন্ম চার্ট অনুযায়ী আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়, কোনো মাঙ্গলিক দোষ ওর নেই,
এডুকেশন সেক্টরটা বেশ ভালো, কিন্তু একটু প্রোটেকশনের দরকার রয়েছে। চাকরি জীবন বেশ ভালো, এবং এখানে কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে। কেন আছে? যেহেতু রবি চন্দ্র শুক্র ওর লগ্নের ঠিক একাদশ ঘরে বসে আছে, 11th হাউস অফ সাকসেস ও পাবে, এবং লগ্নের দ্বিতীয় পতি বৃহস্পতি সে মঙ্গলের সঙ্গে দশম ঘরে বসে আছে। যদি ও কোনো নার্সিং, যদি কোনো টেকনিক্যাল লাইন, যদিও কোনো মেডিকেল লাইন বা কোনো এডুকেশন সেক্টর নিয়ে পড়াশোনা করে, ও জীবনে প্রতিষ্ঠার জায়গা মারাত্মক পাবে। কিন্তু হঠাৎ করে মাথার যন্ত্রণা, চোখের প্রবলেম, দাঁতের প্রবলেম ভুক্তভোগী হতে পারে। জল বিশেষ করে খাওয়াতে বলো বেশি করে, তাহলে পেটের সমস্যা আর কনস্টিটিউশন প্রবলেম আসতে পারে। আর হঠাৎ করে পিরিয়ডস এর প্রবলেম, ছোট ছোট সমস্যা ওকে একটু লেন্দি ভোগাতে পারে। এবার আপনি একটু শেয়ার করুন, অনেকক্ষণ ধরে চুপ করে শুনছেন, একটু বলুন। হ্যাঁ বলুন। তাহলে আপনি ভাবুন, ওর সায়েন্স স্ট্রিম আছে, তাহলে এটা কি আমার জানার কথা যে আপনি কি আমায় বলেছেন? আমি কি বললাম সায়েন্স বা আর্টস নিয়ে পড়াচ্ছে, আর এটাও বললাম যে নয় নার্সিং, নয় মেডিকেল, নয় টেকনিক্যাল লাইন, সেটাও আপনাকে বলেছি। তো এখানে ওর ইঞ্জিনিয়ারিং জায়গা আছে, এবং ও চান্স পাবে কিনা এটা একটা প্রশ্ন চিহ্ন আছে, র্যাঙ্ক আসবে কিনা। কারণ এখানে যেহেতু এখানে 7.5 চলছে এবং কালসর্পযোগ পূর্ণ রয়েছে, প্রচন্ড এফর্ট, প্রচন্ড খাটা, প্রচন্ড পরিশ্রম করার পরে রেজাল্ট আসতে কালসর্প দেয় না। কালসর্পযোগ মানে হচ্ছে আমরা লুডোর যে সেকেন্ড পার্ট খেলি না, সাপ আর মোয়ের খেলা, এটা সেটা লাইফে স্ট্রাগল। খুব ভালো পড়ছে, ওপর দিকে উঠছে, ঠিক আবার চান্স না পেয়ে তার আবার নিচের দিকে সে নেমে চলে এলো, আবার একটা বছরের জন্য। তো আমি একটাই কথা বলবো, 4 বছর 5 বছর অনুষ্ঠান দেখেন, ভালো লাগে, আপনার নিয়ারেস্ট কোনো ভালো জ্যোতিষ থাকলে তাকে একবার দেখান, এগুলোকে কারেকশন করে দিন, তাহলে এই জিনিসটা আসবে না। ভালো মেয়ে, ভালো প্রতিকার দিন, ভালোভাবে এগিয়ে যাবে, একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, আর কি প্রশ্ন বলুন। দেখুন সেটা আমি বলবো না, আর এই যে আপনাকে স্ট্রিম গুলো বললাম এগুলো আমি বলছি না, এগুলো জন্ম চার্ট বলছে। আর আগামী দিনে ভালো কি মন্দ হবে সেটা আপনি না হয় বলবেন অন মিডিয়ায় ফোন করে, আমি আমার ঢাক পেটাবো না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে প্রতিকার মানুষকে উপকার দেয়, প্রতিকার মানুষকে এগিয়ে নিয়ে যায়, প্রতিকার মানুষকে সচ্ছল সাকসেস সম্পূর্ণ জীবনযাপন করাতে সাহায্য করে। আজ এই চোখটা ঘুরিয়ে দেখেন, অনেক নেতা মন্ত্রী ডক্টর ব্যারিস্টার হাতে স্টোন পড়ে আছে, শুধু শুধু পড়ে নেই, কিছু তো কারণ নিশ্চয়ই আছে। তাই আপনার কথাই যে সঠিক প্রতিকার, সঠিক জায়গা আর সঠিক জ্যোতিষকে নির্বাচন করবেন, তাহলে আপনি ঠকবেন না আর আপনার ভরসাটা উঠবে না। যদি মানুষ এক চান্সে কোনো কিছু ভালো পায়, তাহলে তার প্রতি তার বিশ্বাস আকর্ষণ হয়ে যায়, তাই না? আজ আপনি 5 জায়গায় ঘুরে ফেলিওর হন, তখন আপনার আমার কাছে আসতে গেলেও দ্বিধাবোধ হবে। আমি পরিষ্কার কথা বলছি, কারণ আমি জানি আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে, যখন প্রথমে বলে আমরা অত জায়গায় গেছি কোনো কাজ হয়নি, হয় না, তো আমি যখন প্রতিকার দিই ঠাকুরের আশীর্বাদে, তারা বলেছে তারা বুঝতে পারছি অল্প অল্প করে। তো এটা আমার ব্যাপার নয়, আমি যে কাজটা খুব ভালোবেসে করি এবং আমি যে কোনো জিনিসকে খুব গ্রাসরুট দিয়ে ট্রিটমেন্ট করি। তো আপনি দেখুন আমার যোগ্য আমি একা করি, আমার নিজের হাতে করি, আমি কিন্তু কোনো লোকজনকে বসাই না, দেখতে পান? এবং আমার পাশে কোনো অ্যাঙ্কার থাকে না, আমি একাই প্রোগ্রাম করছি আজকে এত বছর ধরে, এটা বুঝতে হবে। অনেকে অ্যাঙ্কার নিয়ে প্রোগ্রাম করে, সেই অ্যাঙ্কার আমাকেও ভালো বলছে, তাকেও ভালো বলছে, ওকেও ভালো বলছে, আপনি গুলিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? জীবনে অনেস্টি এখনো আছে, ভালো মানুষ এখনো আছে, ভালো জ্যোতিষ এখনো আছে, আর ভালো প্রতিকার এখনো বেঁচে আছে। তাই তো মানুষ এখনো অবধি জ্যোতিষের প্রতি বিশ্বাস কোথাও একটা গিয়ে হারায় না। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ বলুন। হ্যাঁ অবশ্যই বলুন। দেখুন আইটি সেক্টর, আইটিআই, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার, যে কোনো টেকনিক্যাল বেস ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু কিভাবে তাকে আমরা গ্রুমিং করব,
কিভাবে তাকে আমরা পার্ট বাই পার্ট নিয়ে যাব, কিভাবে তার এক্সামের দিনগুলো কি কালার আমি ওকে মেনশন করব সেগুলোর সাথে নিয়ে যাবে, ওই পার্টটাই আমার, ওই পার্টটাই বেশি ভাইটাল। ক্লিয়ার? ভালো থেকো, ভালো থেকো বোন, খুব ভালো থেকো। দেখুন এই জায়গাটা বুঝতে হবে, শুধুমাত্র আপনি আসলেন আর টাকা দিয়ে প্রতিকার করলেন আর চলে গেলেন তাহলে কিন্তু হবে না। একটা কমিউনিকেশন রাখতে হবে আপনার সাথে। আমার হোয়াটসঅ্যাপে আমার প্রত্যেকটা ক্লায়েন্টসকে বলা থাকে যে আপনার সন্তানের এক্সামের আগে, আপনার সন্তানের গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দেওয়ার আগে, আপনার সন্তানের নিট জয়েন দেওয়ার আগে আপনাকে আমার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে, আমাকে ডেটটা বলতে হবে, আমার অ্যাডমিট কার্ডের ছবিটা তুলে পাঠাতে হবে, তবে তো আমি পুজোটা করতে পারবো, তবে তো আমি তার প্রতি একটা প্রবল কাজ করাতে পারবো যাতে সে সাকসেসটা পেয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অত ঠুনকো নয়। 4 দিনে 4টে বই পড়ে এসে বসে পড়লেন। এবং মনে রাখবেন, দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আমাকে অনেক ক্লায়েন্ট এসে বা যারা দেখিয়েছে জ্যোতিষীকে, তিনি বলে উনি ব্যাংকে চাকরি করে আবার জ্যোতিষীও করে। তো যে ব্যাংকে চাকরি করে সে আবার জ্যোতিষী হতে পারে? দুটো কি একসাথে হয় নাকি? কোনোদিনই হয় না। আবার অনেকে বলে উনি নাকি এবার টিচার, স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, প্রাইভেটে পড়ায়, আবার জ্যোতিষী। আবার পয়সার লোভ চিন্তা করুন, সে পড়াচ্ছে, সেখান থেকে টাকা রোজগার করছে, তাতে তার পোষাচ্ছে না, সে এখানে চলে আসছে আর ভুল ভাল লোককে জিনিস দিয়ে ভুল ভাল বুঝিয়ে টাকা নিয়ে লোককে বিপদে ফেলছে। মানে লোভে পাপ আর পাপে মৃত্যু অপেক্ষা করছে। মনে রাখবেন, দু নৌকায় পা দিয়ে জীবনে চলা যায় না। আপনি বলুন তো, কালীঘাট মন্দিরের পুরোহিত কি দক্ষিণেশ্বরে কি পুজো করতে পারবে? জানবো সেকেন্ড কলার থেকে। নমস্কার, বলুন কে বলছেন দাদা? ওকে, জানবেন কার সম্বন্ধে? একদম বলুন, ডেট অফ বার্থ বলুন। 10 ফেব্রুয়ারি। জন্ম সময়? জন্মস্থান কোথায়? আচ্ছা, 11টা 43 কি সকাল বেলায়? একদম। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা, এই যে অনেকে বলে যে ব্যাংকে চাকরি করে আবার জ্যোতিষীও করে, স্কুলে চাকরি করে আবার পার্ট টাইম জ্যোতিষী করে, তা আপনার কি মনে হয় দুটো নৌকা কি পা দিয়ে চলা যায়? যায় কি? আপনি বলুন না। যদি কেউ টিচার স্কুলে পড়ায়, বাড়িতে পড়ায়, কলেজে পড়ায়, সে আবার এত টাকার লোক, সেটা কি জ্যোতিষী আবার হয়ে যাচ্ছে? 2-4টে কলেজ থেকে বই পড়ছে, ইন্টারেস্ট আছে বলে, আবার লোককে পাথর দিচ্ছে, লোকের কাজ হচ্ছে না, আমাকে এসে বলছে আমার পাশের বাড়ির মামাকে দেখিয়েছি, আমার পাশের বাড়ির দাদাকে দেখিয়েছি, তিনি আবার চাকরি করে, আবার টুকটাক হাত দেখতে পারে, আজকে পাথর পড়েছি 4 বছর কোনো রেজাল্ট নেই। তাহলে আপনার মতে কি বলে? এটা কি হয়? একদম। কালীঘাট মন্দিরের পুরোহিত কি দক্ষিণেশ্বরে কি পুজো করতে পারবে? আর দক্ষিণেশ্বরের মন্দিরের পুরোহিত কি তারাপীঠে গিয়ে পুজো করতে পারবে? প্রত্যেকটা মন্দিরের আচার বিচার নিয়ম কানুন আলাদা হয়। তারা মাকে মাছ মাংস আর কারণ দিয়ে পুজো হয়, তাই না? আর দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে ফলমূল দিয়ে পুজো হয়। তো সবার তো পদ্ধতি আলাদা আলাদা। কি আমি ভুল বলছি? তো জোরে বলুন, আমি ঠিক বলছি না ভুল বলছি? একদম, এটা বুঝতে হবে। আপনারা যাবেন না, সে যতই হোক রাজা কাজা সাজা মাজা, আপনার জীবনটা হয়ে যাবে কিন্তু সাজা। ভালো জায়গায় যান, একটা জিনিসকে দেখান, দেখুন ভালো থাকতে পারবেন। কেউ আছেন এই দাদার সঙ্গে কথা বলেন? মঙ্গলবার জন্মবার আপনার? হ্যাঁ, আচ্ছা। মেন হরোস্কোপ রুচি লিখে রাখুন, বিষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র আদ্রা, ঠিক আছে? আচ্ছা, মিথুন লগ্ন জানেন এগুলো? ওকে ওকে। প্রথম কথা বলো, আর্থিক প্রবলেম মারাত্মক দেখাচ্ছে। আর্থিক বলছে টাকা পয়সা আয়ের থেকে ব্যয় হয়ে যাওয়া, টাকা পয়সা মার্কেটে ফেসে যাওয়া, এবং অনেক মানুষ আপনার মাথায় হাত বুলিয়ে টাকা নিয়ে আপনাকে শোধ করছে না। এই টাকা নিয়ে আপনিও খুব নাজেহাল হতে পারেন, ধার দেনা ঋণ লোন হওয়ার সম্ভাবনা। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এক। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নের ঠিক দশম ঘরে, এই দশম ঘরে তো মঙ্গল রাহু বসে আছে, ছন্ন ছাড়া যোগ তৈরি করছে। এই ছন্ন ছাড়া যোগ তৈরি করলে, হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। যে আলোচনা আমরা ছিলাম যে দ্বাদশ রাশি পুতলে তবে
মনের ইচ্ছা পূরণ হবে। আপনার মনের ইচ্ছা আছে, যে কোনো ইচ্ছা হতে পারে, সেটা দ্রুত পূরণ হবে চুটকির সঙ্গে সঙ্গে। কিভাবে পূরণ হবে? এবং মনে রাখবেন, আপনাদের এটা ভুললে হবে না যে এই যে 1 মে, অর্থাৎ 1 মে 2025 বৃহস্পতিবার দুপুরবেলা 12:15 থেকে 1:05 পর্যন্ত এই যোগটা থাকবে, এই প্ল্যানটা থাকবে। এটা একটা সুবর্ণ যোগ, এটা একটা অমৃত যোগ। এই যোগটাকে কিন্তু কেউ হাতছাড়া করবেন না। আর মনে রাখবেন, এই দুপুর 12:15 থেকে দুপুর 1:05 অবধি থাকবে এই অমৃত কুম্ভ যোগ। এই অমৃত কুম্ভ যোগটাকে কাজে লাগাবার জন্য কেন লাগাবেন কাজে? ওই যে 1 মে বৃহস্পতিবার 2025 সাল, এর এক হচ্ছে কৃষ্ণপক্ষ, দ্বিতীয় হচ্ছে করণ বিষ্ণু, তৃতীয় হচ্ছে সুকর্মণ যোগ অর্থাৎ জ্যোতিষ সিদ্ধান্ত যোগ, তত্ত্ব হচ্ছে পৃথিবী, আর তৃতীয় হচ্ছে পঞ্চমী। এই দিনটা এতটাই স্পেশালি, এতটাই শক্তিশালী, এতটাই বলশালী যে 1 মে 2025 সাল বৃহস্পতিবার এই দিনটা হাত থেকে হাতছাড়া করবেন না। কি করতে হবে? এটা টোটকা করতে হবে যে আপনাকে এই সাইজের, এই যে দেখছেন যার দৈর্ঘ্য প্রস্থ সমান, এই সাইজের আপনাকে টোটাল 3টে পেজ নিতে হবে। 3টে পেজ, এই সাইজে 3টে পেজ নিতে হবে যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। মনে রাখবেন, সেম ভাবে কাটবেন, ঠিক করে কাটবেন। 3টে এরকম কাগজ নিলে হবে হোয়াইট, যার দৈর্ঘ্য প্রস্থ সমান। 3টে কাগজ নিয়ে দেখুন এই যন্ত্রটা আপনাকে স্কেচ করতে হবে। যন্ত্রটা আপনি স্কেচ করবেন 1 মে 2025 শ্রমিক দিবসের দিন বৃহস্পতিবার দুপুর 12:15 থেকে 1:05। কিছুই না, একটা অর্ধচন্দ্র আঁকবেন এবং ভেতরে স্টার ত্রিভুজ করবেন, তার ভেতরে চন্দ্র আঁকবেন। যেখানে যা সংখ্যা আছে লিখবেন। এই পাশে লিখবেন আপনার নাম, এই পাশে আপনার রাশির নাম, যে কোনো রাশিতে আপনি বিলং করেন। কেউ মেষ রাশি হলে মেষ রাশি লিখবেন, কেউ বৃষ হলে বৃষ লিখবেন, কেউ কর্কট হলে কর্কট লিখবেন। আপনাদের নিজেদের রাশির নামটা ওখানে লিখবেন, আর পাশে লিখবেন আপনার নাম। একজন নিজেরটাই করতে পারবেন, একজন বসে 5 জনেরটা করা যাবে না। এটা সুন্দর করে আঁকবেন। সাদা কাগজে নীল পেন, লাল পেন অথবা কালো পেন, লাল পেন। লাল পেনটা লাগবেই, আপনি ব্লু অর ব্ল্যাক পেন ইউজ করতে পারেন, নীল বা কালো পেন ইউজ করতে পারেন। সুন্দর যন্ত্রটা আমি আবার ইউটিউবেও দেবো। এটা করার পর ভালো করে বুঝুন, এরম সাইজের পেজ লাগবে, দৈর্ঘ্য প্রস্থ সমান। 3টে করতে হবে এই যন্ত্রটা। যেই যন্ত্রটা করার পর আপনি ভালো করে মুড়ে সবুজ সুতো দিয়ে বাঁধবেন। 3টে যন্ত্র ভালো করে আঁকবেন, কাটাকুটি করবেন না। মনে রাখবেন, কালো বা লাল পেন, নীল বা লাল পেন দিয়ে করবেন। করার পর এই যে সমান সাইজের পেজ, যার দৈর্ঘ্য প্রস্থ সমান, 3টে আঁকবেন। এই আঁকাটা একবার দেখানো হোক। এই আঁকাটাকে আপনি 3টে আঁকবেন। 3টে আপনি আঁকবেন 3টে পেপারের মধ্যে, যে পেপারের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তারপর এই পেজটাকে ভালো করে মুড়বেন। এই পেজটাকে দেখুন আমি মুড়ছি, দেখুন ভালো করে মুড়ছি আমি। যতটা ছোট করা যায় পেজটাকে ছোট করবেন। পেজটাকে একদম ছোট করে এটাকে সবুজ সুতো বাঁধবেন। বেঁধে একটা আপনি আপনার অশ্বত্থ গাছের তলায় গিয়ে পুঁতে আসবেন। 1 তারিখে এই কাজটা করতে হবে। মনে রাখবেন, 12:15 থেকে 1:05 মধ্যেই শেষ করতে হবে, আর সময় দেওয়া যাবে না। তাই ভালো করে সবুজ সুতো দিয়ে মুড়ে একটা অশ্বত্থ গাছের তলায়, একটা তুলসী মঞ্চের বা তুলসী গাছের তলায়, আর একটা আপনার মাথার বালিশের মধ্যে আপনি ভরে রেখে দেবেন। 1 তারিখ করতে হবে, 1 মে। ভালো করে শুনুন, 1 মে বৃহস্পতিবার দুপুর 12:15 থেকে 1:05 মধ্যে। এটা কিন্তু আর করা যাবে না। ঈশ্বর ভগবান সময় সুযোগ একবারই দেয়। যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি হবেন জয়ী, আর না হলে কিন্তু আপনার জীবনে কখনো সাকসেস আসবে না, আর মনের ইচ্ছা পূরণ কোনোভাবেই তাড়াতাড়ি আসবে না, হবে না। তাই মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সাই সকলে মিলেমিশে টোটকা করুন ভাই। কোনো ভেদাভেদ নেই। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সাই সকলে মিলেমিশে টোটকা করুন ভাই। এই টোটকা টাটকা টোটকা, বাকিদের টোটকা করলে কিন্তু খাবেন ঝাটকা। মনে রাখতে হবে, সুন্দর টোটকা। শ্রমিক দিবসের দিন আর কেউ শ্রমিক থাকবে না, সকলে মালিক হবে। আর দুপুর 12:15 থেকে 1:05 এই টাইমটার মধ্যে আপনাকে এই স্কেচটা সেম পেজ, এরকম ছোট পেজ দৈর্ঘ্য প্রস্থ সমান, 3টে আপনাকে স্কেচ করতে হবে। যন্ত্রটি ভালো করে ছোট করে মুড়ে সবুজ সুতো বেঁধে 3 জায়গায় পুঁতে আসবেন। একটা হচ্ছে অশ্বত্থ গাছের তলায়, একটা তুলসী মঞ্চের তলায়, আর একটা নিজের বালিশের মধ্যে ভরে রাখবেন। মনে রাখবেন, 1 মে দিনটি ভীষণ আকর্ষণীয়, ভীষণ মানে সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে শক্তিশালী। 1 মের পক্ষ পড়েছে কৃষ্ণ, করণ বিষ্ণু, সূর্য সিদ্ধান্ত যোগ সুকর্মণ, তত্ত্ব হচ্ছে পৃথিবী, আর তিথি হচ্ছে পঞ্চমী। করে দেখুন,
মারাত্মক রেজাল্ট পাবেন। ভুলে গেলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন সৃষ্টি, আর প্রচুর শেয়ার করুন, প্রচুর লাইক করুন, আর অবশ্যই অনুষ্ঠান দেখবেন প্রতিদিন। আপনাদের ভালোবাসার জনপ্রিয় অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে